তো হ্যালো সিরিয়াল লাভার্স, সকলে কেমন আছেন? স্টার জলসায় এই মুহূর্তে যে নামটা সবচেয়ে বেশি আলোচনায় সেটা হলো অভিকা মালাকার। প্রতিজ্ঞা সিরিয়ালে তাকে দেখে দর্শকরা একটাই প্রশ্ন করেছেন যে এই মেয়েটা কে, কোথা থেকেই বা এলো, কীভাবেই বা স্টার জলসার নায়িকা হলো মাত্র 22 থেকে 23 বছর বয়সে। তো আজকের ভিডিওতে আমরা জানবো অভিকা মালাকারের পুরো জীবনের গল্প, তার ছোটবেলা থেকে শুরু করে কিভাবে তিনি আজকের এই জায়গা পর্যন্ত এলেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। অভিকা মালাকার জন্মগ্রহণ করেছেন 2003 সালের 8ই মার্চ কলকাতায়, অর্থাৎ এই মুহূর্তে তার বয়স মাত্র 23 বছর। ছোটবেলা থেকেই তিনি অভিনয়ের প্রতি অনেক টান অনুভব করতেন। তিনি পড়াশোনা করেছেন কলকাতার বিখ্যাত সাউথ পয়েন্ট হাই স্কুল থেকে। তিনি স্কুলে থাকতেই নাচ, থিয়েটার এসবে অনেক সক্রিয় ছিলেন। পরে তিনি ভর্তি হন সেন্ট জেভিয়ার্স কলেজে। তবে তার অভিনয়ের নেশা এতটাই ছিল যে তিনি ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে পড়াশোনা চালিয়ে গেছেন, যাতে অডিশন দেওয়ার সুযোগগুলো হাতছাড়া না হয়। অভিকার জীবনে টার্নিং পয়েন্ট আসে 2023 সালে। মাত্র 20 বছর বয়সে তিনি সুযোগ পান স্টার জলসা ধারাবাহিক তোমাদের রানীতে। সেখানে তিনি রানী চরিত্রে অভিনয় করেছেন। সিরিয়ালের গল্পটা ছিল এমন: একটি 18 বছরের মেয়ে যে স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার, কিন্তু জীবন তাকে অল্প বয়সেই বিয়ে আর মা হওয়ার দিকে ঠেলে দেয়। এই চ্যালেঞ্জের মধ্যেও সে হার মানে না। অভিকার এই অভিনয় দর্শকের মনে এতটাই দাগ ফেলে যে সিরিয়ালটি বেঙ্গলি টেলিভিশনে বড় সাফল্য পায়। বাংলায় সাফল্যের পর 2025 সালে তিনি পা রাখেন হিন্দি টেলিভিশনে। স্টার প্লাসের পকেট মে আসমান ধারাবাহিকে তিনি মূল চরিত্রে অভিনয় করেছেন। মজার ব্যাপার হলো এটা ছিল তার বাংলা সিরিয়াল তোমাদের রানীরই হিন্দি রিমেক। একই সাথে তিনি বাংলা সিনেমাতেও কাজ করেছেন। 2026 সালে মুক্তি পায় তার প্রথম ছবি হোক কলরব। মাত্র 2 বছরের ক্যারিয়ারে বাংলা ও হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই নিজের জায়গা বানিয়ে নিয়েছেন তিনি। 2026 সালে আবারও স্টার জলসায় ফিরেছেন অভিকা। এবার প্রতিজ্ঞা ধারাবাহিকে তার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু। রণজয়ের বয়স 38 বছর আর অভিকার বয়স 23 বছর। এই 16 বছরের বয়সের ব্যবধান নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে। তবে প্রোমো দেখেই দর্শকরা বলেছেন পর্দায় এই জুটি দারুণ মানিয়েছে। ব্যক্তিগত জীবনে অভিকা বেশ সাধারণ। ইনস্টাগ্রামে তার ফলোয়ার এখন 3 লাখের বেশি। তার একটি ইউটিউব চ্যানেলও আছে যার নাম অভিকা স্পিক্স, যেখানে তিনি ব্লগ আর মজার কন্টেন্ট শেয়ার করে থাকেন। প্রেমের সম্পর্ক নিয়ে তিনি বরাবরই চুপ থাকেন। তার পকেট মে আসমান ধারাবাহিকের সহ অভিনেতার সাথে গুজব ছড়ালেও অভিকা কখনো এ বিষয়ে মুখ খোলেননি। তো বন্ধুরা, এই ছিল অভিকা মালাকারের অসাধারণ যাত্রার গল্প। মাত্র 2 বছরে বাংলা থেকে হিন্দি, টেলিভিশন থেকে সিনেমা, এই মেয়ে সত্যিই প্রমাণ করে দিয়েছেন যে প্রতিভা আর পরিশ্রম থাকলে বয়স কোনো বাধা না। আপনার কি মনে হয় অভিকা ভবিষ্যতে আরও বড় জায়গায় যাবেন? কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।